নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম চিকেনের একটা ভীষণ সিম্পল আর খুব ইজি রেসিপি। নরমালি এরকম হয়ে থাকে চিকেনের সলিড পিসগুলো আমাদের কিন্তু থেকেই যায়, সেটা দিয়ে কি বানাবো ভেবে পাই না। তাই একটা খুব সহজ রান্না যেটা রুটি, পরোটা সবকিছু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে এরকম একটা রেসিপি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি চিকেনের ব্রেস্ট পিসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ক্রাশ করা পেঁয়াজ, রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতো টক দই। এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো অন্ততপক্ষে 1 ঘন্টার জন্য। এবার এখানে একটা আমি মশলা বানিয়ে নিচ্ছি, তার জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 4-5টা কাজু, 1 টেবিল স্পুন ধনে, 1 টেবিল স্পুন জিরে, 1 টেবিল স্পুন মৌরি। এটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে রাখবো। এবার এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে যে ম্যারিনেট করা চিকেনটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে একদম লো ফ্লেমে ঢেকে দেব, যতক্ষণ অবধি না চিকেন থেকে সুন্দর মতো জল ছেড়ে দিচ্ছে। এবার এটাকে একটু দেখে নেব। এখানে দেখুন চিকেন থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে, চিকেনটা সেদ্ধ হতে শুরু করে দিয়েছে। এটাকে আবারও ঢেকে এভাবেই সেদ্ধ করে নেব। এবার এটাকে দেখে নিচ্ছি, চিকেনটা কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, জলটাও কিন্তু অনেকটাই টেনে গেছে। এবার এই সময় এখানে দিয়ে দেব যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটাকে অলরেডি গুঁড়ো করে নিয়েছি। 2 টেবিল স্পুন মতো ভাজা মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব সহজে কিন্তু এই রান্নাটা হয়ে যায়, একদম কিন্তু সময়ও লাগে না। এবার এটাকে মিনিট 2 জন্য আবারও একটু ঢেকে দেব। এবার এটা দেখে নিচ্ছি, মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবে চিকেনের সাথে মিশে গেছে। আমার নুনটা একটু কম লাগছিল, আমি এখানে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম। যদি ফ্রেশ ক্রিম না থাকে আপনারা ঘন দুধেরও কিন্তু ব্যবহার এখানে করতে পারেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরেকবার একটুখানি নেড়ে চেড়ে নিলেই কিন্তু এটা একদম রেডি। তৈরি হয়ে গেল। খুব সহজে তৈরি হয়ে যায়। গরম গরম রুটি বলুন, পরোটা বলুন, লুচি বলুন, সবকিছুর সাথেই কিন্তু এটা বেশ দারুণ লাগবে। ওপরে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেবেন, ব্যাস আর কি চাই। ধন্যবাদ।